নার্সিং হোমে নার্সের রহস্য মৃত্যুর ঘটনায় ময়না তদন্ত নিয়ে এই মুহূর্তে একটা চাপানোতর রয়েছে। যদিও কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হচ্ছে ময়না তদন্তের জন্য, কিন্তু একাধিক অভিযোগ উঠছে আর.জি. কর কাণ্ডের পুনরাবৃত্তি, এই দাবি বিরোধীরা করছে। তথ্য প্রমাণের অভিযোগ উঠছে, পুলিশের লোপাটের অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। সব মিলিয়ে একটা চাপানোতর কিন্তু এই রহস্য মৃত্যুকে কেন্দ্র করে রয়েছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে, একটু বিস্তারিত অয়নের কাছ থেকে জানবো। অয়ন, ময়না তদন্ত কোথায় হবে সেই নিয়ে একটা চাপানোতর, অবশেষে কল্যাণী এইমসে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু প্রশ্ন এইটাই যে ওয়ালস হাসপাতাল কোন যুক্তিতে তারা ময়না তদন্ত করতে রাজি হলো না? এখনো পর্যন্ত কিন্তু ওয়ালস হাসপাতালের তরফ থেকে উত্তরটা পরিষ্কার নয়। ওয়ালস হাসপাতালের তরফ থেকে সিঙ্গুর থানায় যে যুক্তি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করে ওই ময়না তদন্ত এখানে করা, অর্থাৎ ওয়ালস হাসপাতালে করা সম্ভবপর নয়। কেন সম্ভবপর নয়? যদি পারিপার্শ্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায় তাহলে তো ওয়ালস হাসপাতাল কর্তৃপক্ষ সিঙ্গুর এলাকার যে কোনো অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে যাদের ময়নাতদন্ত করার কথা, যাদের জুরিসডিকশনের মধ্যে ওই হাসপাতালটি পড়ছে, তারা হঠাৎ করে ময়না তদন্তের যাবতীয় দায় ঝেড়ে ফেললো কেন? এবং কেনই বা তারা সরাসরি সেখান থেকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ওই তরুণীর ময়না তদন্তর ব্যাপারটা রেফার করলো? এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত ওয়ালস হাসপাতাল কর্তৃপক্ষের কাছে নেই। এবং এক্ষেত্রে যে চিঠি এই মুহূর্তে জি 24 ঘন্টার কাছে এসে পৌঁছেছে, এই চিঠিতে সিঙ্গুর থানার পক্ষ থেকে এই কল্যাণী এইমস হাসপাতাল, সেখানকার হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি, তাদেরকে যে চিঠি লেখা হয়েছে তাতে বলা হয়েছে যে এরকম একটা উদ্ভূত পরিস্থিতি যেখানে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্ত করা যাচ্ছে না, কলকাতা মেডিকেল কলেজেও ময়নাতদন্ত করতে পরিবারের সদস্যরা রাজি নন, অতএব তারা একটি কেন্দ্রীয় হাসপাতাল চাইছেন, নোডাল হাসপাতাল চাইছেন। অর্থাৎ সেই হাসপাতালগুলোর মধ্যে যে নামগুলো উঠে এসেছিল তার মধ্যে আলিপুর কমান্ড হাসপাতাল ছিল, তার মধ্যে অবশ্যই ছিল কল্যাণী এইমসের নাম, এবং শেষ পর্যন্ত কল্যাণী এইমসে ময়নাতদন্তের কাজ শুরু হয়েছে। আর মিনিট 10-15-র মধ্যে ময়নাতদন্তের প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে এবং এই দেহ নিয়ে পরিবারের লোকজন তারা নন্দীগ্রামে চলে যাবেন বলে এখনো পর্যন্ত সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।